মানে অনেকে বলে যে তোমার যদি কোনোদিন ডাউনফল হয় তোমার ভয় লাগে না, আমি তো ডাউনফলেই ছিলাম, মানে আমি ওখান থেকেই বিলং করি, আমি ওই লাইফস্টাইল কোনোদিন অ্যাডাপ্ট করিনি যে আমার ডাউনফল হয়ে গেলে আমি মরে যাবো। দিস ইজ কিরণ দত্ত একে দ্য বঙ্গাই, যে একসময় বাংলার একজন প্রমিসিং এবং সবার পছন্দের রোস্টার ছিল, এবং এখনো নিউ এজ রোস্টারদের অনেকেই তাকে দেখেই বাংলাতে রোস্টিং করার ইন্সপিরেশন পায়। 2016 থেকে তার ইউনিক হিউমার আর ইউনিক কনসেপ্টের জোরে ধীরে ধীরে এসে বাংলার 1 নম্বর ক্রিয়েটার হয়ে ওঠে। হি ওয়াজ লিটারালি দ্য ফেস অফ বাংলা ইউটিউব কমিউনিটি। একটা সময় ছিল যখন দ্য বঙ্গাইয়ের যাই করতো সেটাই ট্রেন্ড হয়ে যেত। তার রোস্টিং, স্কেচ ভিডিওস কিংবা মিউজিক ভিডিও সব কিছুতেই অডিয়েন্স তাকে পাগলের মতো ভালোবাসা দিত। বাট তারই সাকসেস বেশি দিন লাস্ট করলো না। যদি তুমি এখন দ্য বঙ্গাইয়ের চ্যানেলের দিকে দেখো তাহলে দেখবে সেখানে 9 মাসে 6 মাসে সে একটা ভিডিও আপলোড করে, এবং সেই ভিডিওতেও 5 বছর আগের ভিডিওর তুলনায় অনেক অনেক কম ভিউজ আসে। আর সব কিছুকে ট্যাকেল করে রেলিভেন্ট থাকার জন্য দ্য বঙ্গাই যে ট্রেন্ডের সাথে নিজেকে চেঞ্জ করেনি তা কিন্তু নয়। যেমন রোস্টিং থেকে শিফট করে সে স্কেচ ভিডিওস, দেন ব্লগিং বা মিনি ব্লগ কিংবা ইনস্টাতে ফানি রিলস, তার কেরিয়ারে এই সবকিছুই ট্রাই করেছে সে। তাছাড়া মাঝে মাঝে বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া এবং তার এই কনসিস্টেন্ট না হতে পারাটাও তার এই সিচুয়েশনের জন্য দায়ী। আর এসব দেখার পর দ্য বঙ্গাইয়ের ফ্যানের একাংশের মতে দ্য বঙ্গাই দিনের পর দিন বাংলা ইউটিউব কমিউনিটি থেকে ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে। তাহলে কি দ্য ফেমাস বঙ্গাইয়ের ইউটিউব ক্যারিয়ারের দি এন্ড হতে চলেছে, নাকি এটাই তার আবার নতুন কোনো শুরুর ইঙ্গিত দিচ্ছে? এই সবকিছুই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। দ্য বঙ্গাইয়ের ক্যারিয়ারের স্টার্টিং, তার স্ট্রাগল, ক্যারিয়ারের আপস এন্ড ডাউনস, কন্ট্রোভার্সি আর ফেম, এই সবকিছু নিয়েই আজকের এই ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করব। তাই তুমিও যদি এরকম অ্যানালিসিস ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কিরণ দত্তের জন্ম 15 জুলাই 1995 রাজস্থানে। হ্যাঁ, ঠিকই শুনেছো, রাজস্থানে। তার বাবা একজন বিএসএফ, এবং কিরণ দত্তের জন্মের সময় তার বাবা রাজস্থানেই পোস্টেড ছিলেন। পশ্চিমবঙ্গে তার বাড়ি ধুবুলিয়াতে। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি অনেক ভালোবাসা ছিল, আর যার ফলেই মাধ্যমিকে এসে ব্লকে প্রথম হয়। তোমরা জানলে অবাক হবে দ্য বঙ্গাইয়ের রোস্টিং এর থেকেও বেশি ইন্টারেস্ট ছিল অ্যানিমেশনে। ক্লাস 7 ভেবেছি আমি অ্যানিমেটর হবো, তো সেটা জন্য আমি রিসার্চ শুরু করে দিয়েছি যে কে অ্যানিমেটর আছে আমাদের পাড়ায় বা আমাদের পুরো ধুবুলিয়ায়। আমি ধুবুলিয়া বলে একটা জায়গায় থাকতাম। সে ক্লাস 7 থেকে একজন অ্যানিমেটর হতে চেয়েছিল, বাট সেই সময় অ্যানিমেশনের ফিউচার এখনকার মতো অতটাও ব্রাইট ছিল না। তাই সে ধীরে ধীরে যত বড় হয় তার ইন্টারেস্টও অ্যানিমেশন থেকে শিফট হয়ে ধীরে ধীরে ফিল্ম মেকিং, ডিরেকশন এসবের দিকে আসে। আর তখন থেকেই সে টুকটাক নিজের লাইফ স্টোরি কিংবা ভ্লগিং টাইপের ভিডিওস বানানো শুরু করে। বাট সেগুলো কখনই সে আপলোড করেনি, কারণ স্কুল লাইফে সে একবার নাটক করতে স্টেজে উঠেছিল, বাট সে তার ডায়লগই ভুলে যায়। আমি একবারই নাটক করেছিলাম ছোটবেলায় স্কুলে, সেখানে একটা রাজা হয়েছিলাম। তো আমার দুটো মতো ডায়লগ ছিল, আমার দুটো ডায়লগ ভুলে গেছিলাম কাইন্ড অফ। আর সেই থেকেই তার স্টেজ ফিয়ার বা ক্যামেরা ফিয়ার বাড়তে থাকে। আর তাই ক্যারিয়ারের শুরুতে এসে ফানি ভিডিওস বানানোর সময় নিজে ক্যামেরার পেছন থেকে ডিরেকশন দেওয়াটাই বেশি প্রেফার করতো। বাট ধীরে ধীরে তার এই ফিয়ারটা কমতে শুরু করে এবং সে ডিসাইড করলো রোস্টিং করা। কারণ সেই সময় বাজারে জিও আসে এবং হিন্দিতে রোস্টিং করে ক্যারি মিনাটির মতো কিছু ক্রিয়েটার অলরেডি অনেক ফেমাস হয়ে গেছিল। আর এভাবেই স্টার্ট হয় দ্য বং টিউবার্স চ্যানেলের। ও এখানে যারা জানো না তাদের বলে রাখি, দ্য বঙ্গাই চ্যানেলের নাম আগে দ্য বং টিউবার্স ছিল, সেখান থেকে পরে সেটা দ্য বঙ্গাই হয়। তার আগে আমার এই চ্যানেলটার নাম ছিল বং টিউবার্স। আচ্ছা, দা বঙ্গাইরি, যেহেতু মাল্টিপল হিউম্যান বিং থাকবে, বন্ধুরা থাকবে, তখন আমি সেই 2017-তে চেঞ্জ করি। এবং সেই চ্যানেলে তার ইউটিউব ভিডিও আপলোড শুরু হয় 2016 সালে তার ইঞ্জিনিয়ারিং কলেজের রুমমেটদের সাথে স্কেচ ভিডিওস বানানো দিয়ে। সেখানে সে ইঞ্জিনিয়ারিং, হোস্টেল লাইফ এই সবকিছুর উপর ফানি স্কেচেস বানাতে শুরু করে, আর তার কলেজের বন্ধু, রুমমেটস এদের দিয়ে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো স্টার্ট করে, যার জন্য তাকে অনেক ছোট বড় কথাও শুনতে হয়েছে। এছাড়া তার একটা ফেসবুক মিম পেজ ছিল, সেখানেও সেই ফানি ভিডিওস গুলো আপলোড করা শুরু করে। প্রথম তার চ্যানেলে নর্মালি 200 থেকে 300 ভিউজ, আর কোনোদিন একটু বেশি হলে 500 ভিউজ মতো আসতো। আনটিল ওয়ান ডে সে তার চ্যানেলে একটা নতুন সিরিজ স্টার্ট করলো, যার নাম এ কেমন সিনেমা। হ্যালো গাইস, দিস ইজ বঙ্গাই, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এ কেমন সিনেমা, যেখানে আমরা সেই সব বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো বিরোধী দলের চক্রান্তে একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। যেখানে এসে পুরনো বাংলা ছবির ওপর ফানি কমেন্ট্রি করা স্টার্ট করলো, আর দেখতে দেখতে যেখানে তার 200-300 ভিউজ আসছিল সেখানে একেবারে লাখে ভিউজ আসা শুরু হলো। আর এখান থেকেই কিরণ দত্তের দ্য বঙ্গাই হয়ে ওঠা শুরু হলো। ধীরে ধীরে এ কেমন সিনেমার এপিসোড সংখ্যা যত বাড়তে থাকে, মানুষের ভালোবাসাও তার প্রতি ততই বাড়তে থাকে, আর সে দিনের পর দিন ভালো কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সের মন জয় করতে থাকে, কখনো মিউজিক ভিডিওস বা কখনো স্কেচ। দ্য বঙ্গাই যাই করছিল সেটাই ইউটিউবে ট্রেন্ড হতে শুরু করে, আর এই সময় তার থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক ক্রিয়েটার ইউটিউবে নিজের ক্যারিয়ারও স্টার্ট করে। ওভারঅল দ্য বঙ্গাই সকলের নয়নের মণি হয়ে ওঠে, বা তার এই হ্যাপিনেস দীর্ঘস্থায়ী হলো না, কারণ সে জানতো না এখান থেকেই তার ডাউনফল স্টার্ট হবে। বিকজ তখনই শুরু হলো তার ক্যারিয়ারের প্রথম কন্ট্রোভার্সি, যেখানে তার বঙ্গাইয়ের ঝুলির একটি এপিসোড এভরিথিং অ্যাবাউট পর্ন, সেই এপিসোডটা আপলোড হওয়ার পর থেকেই সে অনেক হেট পায় এবং তাকে লিগাল কেসেরও ধমকি দেওয়া হয়।
তাই চাপে এসে সে ওই এপিসোডটা ইউটিউব থেকে ডিলিট করতে বাধ্য হয়। বাট ফেসবুকে ভিডিওর কন্ট্রোভার্সিয়াল পার্টটা ট্রিম করে রি-আপলোড করে এবং সেটা আজও তার ফেসবুক পেজে রয়েছে। এরপর তার আর তার গার্লফ্রেন্ডের ছবি পর্ন সাইটে ভাইরাল হতেও দেখা যায় অ্যান্ড অবভিয়াসলি সেটার এগেনস্টে লিগাল স্টেপও নেয়। বাট এটা তো সবে শুরু ছিল, কারণ এরপর তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় অভিনেতা অঙ্কুশের সাথে, যেখানে অঙ্কুশের একটা ইন্টারভিউয়ের কিছু বক্তব্য নিয়ে সে একটা ফানি ভিডিও বানায় আর সেটা দেখার পর অঙ্কুশ হাজরা তাকে বিভিন্ন মন্তব্য করা শুরু করে। বাট ফর এভরিওয়ান সারপ্রাইজ, অঙ্কুশের অত ফ্যান ফলোয়িং থাকা সত্ত্বেও সারপ্রাইজিংলি অডিয়েন্স দ্য বঙ্গাইকেই সাপোর্ট করে এবং বেশ অনেকদিন ধরেই চলতে থাকে এই কন্ট্রোভার্সি। বাট এই কন্ট্রোভার্সির পর দ্য বঙ্গাই তার নিজের ফ্যানের কতটা পাওয়ার সেটা পুরোপুরি বুঝতে পারে আর এই কন্ট্রোভার্সির পর থেকে সে আরো মানুষের ভালোবাসা পায়। এরপরও আবার সবকিছু নর্মাল হতে শুরু করে। বাট দ্য বঙ্গাই হয়তো জানতো না তার জন্য আরো একটা কন্ট্রোভার্সি অপেক্ষা করছে, যেটা ছিল সিনেবাব মৃন্ময়ের সাথে। সেখানে সিনেবাব দ্য বঙ্গায় তার এ কেমন সিনেমার সবকটা এপিসোড একজন রাইটারের বই থেকে হুবহু কপি করেছে এইরকম বড় বড় ক্লেম করে। ধীরে ধীরে বাংলার অডিয়েন্স কেউ সিনেবাবকে সাপোর্ট করা শুরু করে, আবার কেউ দ্য বঙ্গায়, যার ফলে দ্য বাংলা ইউটিউব কমিউনিটিতে অনেক রোস্টারের জন্ম হয় এবং তারা এসেও এই ভস্যে ঘি ঢালার কাজটা করে দেয়। বেশ কয়েক মাস ধরে চলতে থাকে এই কন্ট্রোভার্সি। এরপর সবাই আবার মেইন স্ট্রিমে ফেরে আর এরপর দ্য বঙ্গায় মেইন স্ট্রিম ইউটিউব থেকে সরে অন্য কিছু করার ট্রাই করছিল, যেমন টাইমস আপ নামে সে একটা শর্ট ফিল্ম করে। তাছাড়া 2022 সালে কলকাতা চলন্তিকা নামে একটা মুভিও করেছে, যেখানে তার অ্যাক্টিং নিয়ে তাকে অনেক ক্রিটিসাইজও করা হয়, তাকে নিয়ে অনেক মিম তৈরি হয় এবং স্বয়ং দেবও তাকে নিয়ে খিল্লি ওড়ায়। পরবর্তীকালে সে স্বীকার করে দুটো প্রজেক্টের ক্ষেত্রেই অভিনয়ের থেকেও একটা ফিল্ম কিভাবে তৈরি হয় সেটা ক্লোজলি অবজার্ভ করাতেই তার বেশি ইন্টারেস্ট ছিল। এডি করা যায় বা অবজার্ভার করা যায়, আমি দেখতে চাই পুরো। এইটাও দেখলাম, এটা আমার ইন্টেনশন। আর তাই বলেই সেই প্রজেক্ট দুটো করেছিল। তাই এরপর আর কোন রকম অ্যাক্টিং করতে তাকে দেখা যায় না আর এসব এক্সপেরিমেন্টের চক্করে সে দিনের পর দিন ইউটিউব থেকে ডিটাচড হয়ে পড়ে, যার ফলে 2024-এ এখন অবধি মাত্র 4টি ভিডিও আপলোড করেছে, যার ফলস্বরূপ তার ইউটিউব ভিউজও কমে গেছে। যেখানে স্কেচ ভিডিওস বা তার আগের এ কেমন সিনেমার প্রতিটা এপিসোডে কোটিতে ভিউজ আসতো, ইভেন তার গাওয়া অপেক্ষা গানটাই তার চ্যানেলের সেকেন্ড মোস্ট পপুলার ভিডিও, সেখানে রিসেন্টলি আপলোড করা ভিডিওতে মাত্র 6 লাখ ভিউজই এসছে। আর এই জন্যই তার ভিউয়ার্সের একাংশের মতে দ্য বঙ্গায়ের ডাউনফল শুরু হয়ে গেছে এবং তার ইউটিউব ক্যারিয়ারেরও দি এন্ড হতে চলেছে। তাহলে সত্যি কি তাই নাকি অন্য কিছু? তাহলে আসো সেটা একটু ডিটেলসে জানি। দেখো, যদি ইউটিউবে ভিউজের দিক থেকে দেখো তাহলে হ্যাঁ, রিসেন্ট টাইমসে তার ভিডিও ভিউজ হয়তো কমেছে, বাট তার সাথে সাথে তার ব্র্যান্ড ভ্যালু, ফেস ভ্যালু দিনের পর দিন কিন্তু বেড়েইছে। সে ইউটিউবে কম ভিডিও আপলোড করলেও সে কিন্তু ইনস্টাতে খুবই রেগুলার। সেখানে তার 1.5 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে আর সেখানে তার নিয়মিত কমেডি স্কেচেস আর ব্র্যান্ড ইন্টিগ্রেশন ভালোই চলছে। আর এটাই প্রমাণ করে যে দ্য কিরণ দত্ত হ্যাজ বিকাম আ ব্র্যান্ড। ইনস্টাতে এসে বড় বড় ব্র্যান্ড যেমন পেপসি, হাজমোলা, ইনড্রাইভ, কেকেআরের মতো বড় বড় ব্র্যান্ডের সাথেও কাজ করেছে। আর যদি ইউটিউবের কথা বলো তাহলে সেখানেও দ্য বঙ্গাই বাংলার প্রথম ইউটিউবার যে আলিয়া ভাট বা বরুণ ধাওয়ানের মতো বলিউড স্টারের সাথে কাজ করেছে। এছাড়া সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ফিল্মের প্রমোশনের জন্য কাজ করেছে, যেখানে দেবদা, বুম্বাদা, সৃজিত মুখার্জি আরো অনেক বড় বড় ফিল্ম স্টারদের সাথে সে অলরেডি কাজ করে ফেলেছে, যেটা বাংলা ইউটিউব কমিউনিটিকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছে, যেখানে মুভি মেকার্সরা ইউটিউবারদেরও তাদের ফিল্ম প্রমোশনের জন্য কোল্যাব করছে। তাছাড়া বঙ্গাই কখনোই আর 5টা রোস্টারের মতো কিছু টাকার জন্য গ্যাম্বলিং অ্যাপ প্রমোট করে তার অডিয়েন্সকে ভুল পথে চালিত করেনি। আর তার এই এথিক্সটা মনে হয় তার বাবার থেকেই পাওয়া। আর সেই বাবাই যখন অসুস্থ হয় তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়ে সে তখন ইউটিউব থেকে ফেম পাওয়ার পাশাপাশি আর্নিং করাতে আর তার ইনকাম স্ট্রিম বাড়াতে বেশি করে ফোকাস করে, কারণ সে বুঝতে পারে ইউটিউবে বলা জোক হসপিটালে বললে তারা তার বাবাকে ট্রিটমেন্ট করে দেবে না। আর তাই ফেমের পাশাপাশি ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য সে শর্ট কন্টেন্ট বা ইনস্টাগ্রামটাকে মনিটাইজ করে। আর তুমি এটা জানলেও অবাক হবে তার আর্নিং এর ম্যাক্সিমামটাই আসে তার ইনস্টাগ্রাম থেকে। আমার যেমন টাকার লোভ ছিল না যতদিন না এই বাবার অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তার আগে আমি টাকার মোহমাই বুঝতাম না যে টাকা আর্ন করা উচিত, আমার টাকাটা দরকার। আর তাই তুমি যদি তার বঙ্গাইকে একজন ক্রিয়েটারের পাশাপাশি একজন মানুষ হিসেবে দেখো তাহলে দেখবে তার নেওয়া ডিসিশনটাও অনেকাংশে কিন্তু ঠিক। আর তাই সে তার চ্যানেলটাকে যতভাবে লেভারেজ করা যায় সেটাই চেষ্টা করছে। অ্যান্ড বিং এ ফেমাস ইউটিউবার সে যদি ডেইলি ভিডিও আপলোড করে তাহলে তার এই ক্রেজটা থাকবে না, যেখানে এখন সবাই তার নতুন ভিডিওসের জন্য অধীর আগ্রহে মাসের পর মাসও বসে থাকে। এটাই একটা টপ নচ ইউটিউবারের কোয়ালিটি। তাহলে এখনো কি মনে হচ্ছে দ্য বঙ্গাইয়ের ডাউনফল এসছে? তাহলে আরো শোনো। বেশ কিছু হিন্দি ইউটিউবার যেমন ভুবন বাম, আশিস চঞ্চলানি, মুসলি সেন এরাও কিন্তু মেইন স্ট্রিম ইউটিউবের সাথে খুব একটা জড়িত নয় রেগুলারলি, বাট তাদেরও কিন্তু ইউটিউবে ফেমাস বানিয়েছে। তাহলে ওদেরও কি ডাউনফল এসছে? তার উত্তর হলো না। তারা কেউ নিজের ওয়েব সিরিজ বানাচ্ছে বা কেউ নেটফ্লিক্সের ফেমাস ওয়েব সিরিজের লিড রোল করছে।
করছে, অ্যান্ড এটাকেই সাকসেস বলে। মানে ইউটিউব থেকে ফেমাস হওয়ার পরের লেভেলে পৌঁছে গেছে তারা, যেখানে ফিল্ম বা ওয়েব সিরিজের মাধ্যমে তারা আরো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ইভেনচুয়ালি যত মানুষের কাছে পৌঁছানো যায় একটা মানুষ ততই সাকসেসফুল হয়, অ্যান্ড এটাই তাদের সাকসেসফুল হওয়ার পেছনে এক একটা পিলারের মতো কাজ করে। এভাবেই একদিন দ্য বঙ্গাইকেও হয়তো এরকম কোনো বড় প্রজেক্টে দেখতে পাবো আমরা সবাই। এতদূর শোনার পর দ্য বঙ্গাইয়ের সত্যি ডাউনফল এসেছে কিনা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এসবই ইম্পসিবল হতো যদি তার ফ্যামিলি, ফ্রেন্ডস বা তার গার্লফ্রেন্ড প্রথম দিন থেকে তার পাশে না থাকতো। তার বাবা মা, তার দাদা, বন্ধু, এদের পাশাপাশি তার লেডি লাকের ভূমিকাও কিন্তু কিছু কম নয়। তাকে নিয়ে অন্য একটা ভিডিওতে কথা হবে। বাট ভিডিওর মাঝে আমি তোমাদের বলেছিলাম যে দ্য বঙ্গাই তার ক্যারিয়ারে অনেকগুলো কন্ট্রোভার্সির সম্মুখীন হয়েছে, আর রিসেন্টলি এই কন্ট্রোভার্সিকে কাজে লাগিয়েই বেশ কিছু ক্রিয়েটার ফেমাস হচ্ছে। শুনতে অবাক লাগছে তাই না? আমারও লেগেছিল, বাট পুরোটা জানার পর আমার কাছে এখন সব ক্লিয়ার। আর তাই তুমিও যদি জানতে চাও যে কিভাবে কন্ট্রোভার্সি করে ফেমাস হতে হয়, তাহলে এই ভিডিওটা ক্লিক করে চলে আসো। তোমার সাথে আবার দেখা হচ্ছে ওখানেই। টাটা।